একবার 22 জন শিখের সাথে একটা লড়াই হয়েছে আফগান সীমান্তে, ইংরেজ পিরিয়ডে। আফগান ওই পাঠানদের প্রায় 10,000 পাঠান আসছে 22 জন শিখের সাথে লড়াই করবে। শিখদের রেজিমেন্ট ছিল এখানে সীমান্ত পাহাড়ের কাছে নিয়োজিত। 22 জন শিখ মিলে লড়াই করছে ওই 10,000 আফগানের বিরুদ্ধে। লাস্টে সেনাপতি ছিল, ওই ব্রিগেড কমান্ডার ছিল। মারার আগে ওই পাঠানটা বলছে তোর পাগড়ি খুলে ফেলবি। তখন সে তার লাস্টে যে খঞ্জর ছিল এই পাগড়ির মধ্যে লুকানো, খঞ্জর খুলে বলছিল মেরে ফেলতে চাস এমনি মেরে ফেল, খবরদার পাগড়িতে হাত দিবি না, কারণ এই পাগড়ি হচ্ছে আমাদের ডিগনিটি, পাগড়ি হচ্ছে সম্মান। আমরা শিখকে দেখে আমাদের আফসোস হওয়া উচিত। সে তার চাকরির সাথে কম্প্রোমাইজ করে নাই, তার ধর্মের পরিচয়কে সামনে রাখছে। সে তার পোস্টের সাথে কম্প্রোমাইজ করে নাই, সে তার ধর্মীয় পরিচয়কে সামনে রাখছে। সে তার পাগড়ি টুপি দাড়ি ঠিকই রাখছে ওইভাবে যেভাবে তাদের গুরু নানক শিখিয়ে গেছেন। আফসোস, গুরু নানক কবে থেকে আমাদের রসুলের চেয়ে উত্তম হয়ে গেল যে রসুলের অনুসারীরা, মুহাম্মদের অনুসারীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাম্মদকে অনুসরণ করতে পারে না, সেই মুহাম্মদের রেখে যাওয়া সুন্নাহকে সে ফখরের সাথে ধরে রাখতে পারে না, গর্ববোধ করতে পারে না। কবে থেকে আমরা এতটা কম দামি হয়ে গেলাম? কবে থেকে আমরা এতটা চিন্তা চেতনা এতটা নিচু কবে থেকে হয়ে গেল যে মুসলমান সে বলতে পারে যে আমার ধর্ম, আমার দিন, আমার দিন, আমার জমিন, আমার রাসূল, আমি এগুলোকে ছাড়তে প্রস্তুত নই। আমার যদি জবা করে দাও তারপর আমি বলবো না যে আমার নবীকে আমি ছেড়ে দেবো। আপনারা শোনেন না সাহাবী যায়েদ ইবনে দাসিনা আরো কত সাহাবী শুলিতে চড়াই দিছে, বলছে ভাই তোমার এখানে যদি আমি মুহাম্মদকে এনে উপস্থাপন করি, তোমার জায়গায় যদি মুহাম্মদকে রিপ্লেস করে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মানবা যে তোমার বদলে মুহাম্মদকে ফাঁসি দেওয়া হোক? সে বলতেছে আরে আমার জায়গায় মুহাম্মদকে আনবা সেটা তো বহুত দূরের কথা, আমি জীবিত থাকবো আর রসুলের গায়ে একটা কাঁটা লাগবে এটা তো আমি বরদাস্ত করবো না। তাকে তুলে দেওয়া হয়েছে শুলির মধ্যে। তিনি কি বলতেছেন? ও বাবা গো, দিন ছেড়ে দিলাম, আমাকে নামাও তাড়াতাড়ি, খুব ব্যথা লাগতেছে, আমি ধর্ম দিন ছেড়ে দিলাম, তোমরা যা বলবো সেটাই। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা সালিহিল বিন মুমাজ্জাই। আপনারা দেখেন তো এমন মৃত্যু, সে মারা যাচ্ছে, দুশমনরা তাকে শুলির উপরে চড়িয়ে দিয়েছে, প্রস্তাব দিয়েছে তোমার অল্টারনেটিভ মুহাম্মদকে আনবো, তুমি স্বীকার করো যে তোমার জায়গায় মুহাম্মদকে বসাইলে তুমি এখান থেকে চলে যেতে পারবা, স্বীকার করো তুমি মেনে নিবা, তোমার জায়গায় মুহাম্মদকে আমরা কষ্ট দিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মৃত্যুকে চাই নাই যে মৃত্যু মরার আগে নবীর সাথে গাদ্দারি শেখায়, যে মৃত্যু মরার আগে দ্বীনের সাথে গাদ্দারি শেখায়, যে মৃত্যু মরার আগে আল্লাহর সাথে গাদ্দারি শেখায়, সেই রকম মৃত্যু চাইনি। সে খুশি মনে দুশমনের দেওয়া মৃত্যুকে বরণ করেছে এবং দুশমনকে লক্ষ্য করে বলতেছে তুমি কি মনে করছো আমি নাকাম হয়ে গেছি? আর আমি মুসলমান অবস্থায় মারা যাচ্ছি, আর আমি যদি এই অবস্থায় মারা যাই আল্লাহ আমার প্রত্যেকটা টুকরার মধ্যে বরকত দিয়ে দিবে।